সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো সবার পছন্দের একটি খাবার, সরষে ইলিশ। ইলিশের নিজস্ব স্বাদ ও গন্ধ বজায় রেখে আজকে রান্নাটা আমি করে দেখাবো। তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, কোনোরকম একটু নরম হয়ে আসলেই হবে। পেঁয়াজটা নরম হয়ে আসলে এর ভিতরে অ্যাড করছি 2 চা চামচ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এরপর এর ভিতরে অ্যাড করব 1 চা চামচ কাঁচামরিচ, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা বাটা। ইলিশ মাছে অতিরিক্ত কোনো মশলা অ্যাড করা যাবে না, এতে ইলিশের যে নিজস্ব স্বাদ গন্ধ এটা কিন্তু চলে যাবে। মশলাগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি অ্যাড করব সরিষা বাটা। এখানে আমি 3 চা চামচ সরিষা, এখানে আমি সাদা সরিষা নিয়েছি, আর 2টা কাঁচামরিচ আর রসুনের কোয়া নিয়েছি 4 থেকে 5টা দিয়ে বেটে নিয়েছি, আর সাথে পানি দিয়েছি। এখানে আমি কালো সরিষাটা নিইনি, কালো সরিষাটা আমার কাছে কেমন তেতো লাগে, যার কারণে আমি এটা নিইনি। এরপর মশলার সাথে সরিষা বাটাটা ভালোভাবে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এখানে আমি আর অতিরিক্ত কোনো পানি ব্যবহার করব না, এতটুকু দিয়ে মাছটা রান্না করে নেব। আপনারা চাইলে এখানে পানি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ভালোভাবে বলক কিন্তু চলে এসেছে। এরপর আমি এর ভিতরে অ্যাড করব মাছ। আমি এখানে 7 পিস মাছ নিয়েছি। সবগুলো মাছ আমি এভাবে আলতো করে বসিয়ে দিব। মাছটা দেওয়ার পর হালকাভাবে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করার পর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এরপর আমি এর ভিতরে অ্যাড করব 5-6টা কাঁচামরিচ। এতে করে কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে। মরিচটা দেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে মাছগুলো একে একে সবগুলো উল্টে দিব। মাছগুলো খুব সাবধানে উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। সবগুলো মাছ ভালোভাবে উল্টে দেওয়ার পর আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর কড়াইটা ধরে এভাবে আলতো করে ঝাঁকিয়ে দিব।
কারণ মাছটা কিন্তু এ পর্যায়ে অনেকটা নরম হয়ে গিয়েছে। এতে করে খুন্তি বা চামচ লাগালে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। মাছটা আমার খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট দমে রেখে দেব লো হিটে। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন মশলা থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। চেষ্টা করেছি খুব সহজে সরষে ইলিশটা রান্না করে দেখাতে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।